কোন জিনিসটা প্রথমে টিপতে হয় পরে খেতে হয়? কি আমার দুষ্ট বন্ধুরা, এই প্রশ্ন শুনে কেউ আবার উল্টাপাল্টা কিছু ভাইবেন না, একটু পজিটিভ ভাবেন, উত্তরটি পেয়ে যাবেন। কি বলেন আপনারা? হবে কেন? টিপতেই হবে, প্রথমে টিপতে হবে তারপর খেতে হবে। না টিপে কেউ খায় না। একটু ভেবে দেখেন, প্রেম করলে কি খায়? আমার সাথে প্রেম করেননি? না, ওইভাবে প্রেম করি নাই যে মানে এখনো প্রেম নেই আপনাদের? যেইভাবে আপনি বুঝাচ্ছেন ওভাবে নেই। কি কোন? আর কি ক্লু দিব? আচ্ছা, ওইটার রং যদি বলি, ওটার রং একটু বাদামি কালারের হয়। বাদাম। এক্স্যাক্টলি, উত্তরও বলে দিয়েছিলাম, বাদামি কালারের হয়। সো অবভিয়াসলি বাদাম। হ্যালো এভরিওয়ান, অস্থির বাঙালির আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের পর্বটিও আগের মতোই মজার হতে চলেছে, তো বেশি কথা না বাড়িয়ে চলেন আমরা ভিডিওতে চলে যাই। আমাকে সবাই বলে যে আমার গান শুনে নাকি স্টিল থাকা যায় না, ওই বিটে বিটে দুলতে থাকে সবাই। আমার গানে একটা জিনিস অনেক বেশি পাওয়া যায়, সেটা ভেরি লো। কাম অন, ওয়ান মোর টাইম। হায় হায়, যেটা আমার গানে পাওয়া যায় আমি সেটাই আজকে ওপেন করব। কি ক্লিয়ার না ভেজাল আছে? আপনার সাথে সিনেমা করার খুব ইচ্ছা। আজকে দেখা হলে বলবো যে আমি আপনার সাথে সিনেমা করতে চাই। আমি যদিও ডক্টর পাত্রী, আমি আমেরিকা থেকে পড়াশোনা করে এসেছি। আমি চাই ওনাকে বিয়ে করতে, সাকিব খানকে বিয়ে করতে। অপু বুবলির দিন শেষ দিন শুরু আমার। আসো খেলবো, খেলা হবে। অপু বুবলির দিন শেষ, শাকিব খানের নতুন বউয়ের বাংলাদেশ, আর একজন পুরুষের 4টি বিয়ে করার অনুমতি আছে। আপনি চাইলে শাকিব খানের 3 নাম্বার বউ হতে পারেন। কি বলেন আপনারা? তাই আপনাদেরকে ফোন দিয়ে প্রপোজ, তো ফোন নাম্বারই নাই নতুনটা আমার কাছে। দোস্ত, জীবনে ফোন ধরস না, আজকে ফোনটা ধরলি? কেমন আছিস? ভালো ছিল, তুই কেমন আছিস? এই তো ভালো। কি করিস? এই তো শোন, দেখছিস? বাসায়? হ্যাঁ, বাসায় যাই। আচ্ছা দোস্ত, একটা কথা বলি, আই লাভ ইউ। सुकून का नाम सुना है? हाय हाय, লাভ ইউ টু। কিসের? দোস্ত, আমি তোকে অনেক ভালোবাসি। তুই যে কেমন ভালোবাসো সেটা আমি জানি না। কেন তুই ভালোবাসিস না? হ্যাঁ, বোনের চোখে। সিস্টার, আমি যদি কাউরে আমার বোন বানায় পাঠাবো পয়সা তুই প্রমিস আফ্রিদি। এক ঢং করিস না, সর। তোর আজকে গালি দেনি, এটা তো না না, গালি দিস না। গালি দেওয়ার আর প্রয়োজন নাই, বেচারি এমনিতে অনেক লজ্জা পেয়েছে। ফোন দিয়ে আফ্রিদিকে দিয়েছে প্রেমের প্রস্তাব, আর ওইদিকে আফ্রিদি তাকে বোন বানিয়ে ফেলছে। সাবাস আফ্রিদি। বুঝতে পারছি। থ্যাংক ইউ। বাইরে ফোন দিব। ঠিক আছে, দোস্ত, ভালো থাকিস। বাই। ভালোবাসার টানে বিয়ে না করে কেউ ঘর সংসার করে আর যদি করেন, তাহলে আপনার অবস্থাও এরকম হতে পারে। ভিডিওটি দেখেন। ছিল দীর্ঘদিনের প্রণয়, ভালোবেসে বেঁধেছিলেন ঘর, তবে বিয়ে নয়। বিয়ে ছাড়াই 1 বছর ফ্ল্যাট ভাড়া নিয়ে প্রেমিকের সঙ্গে ঘর সংসার করেছেন এ তরুণী। বিভিন্ন সময় প্রলোভন দেখাতেন, তাকে নিজের চেয়েও বেশি ভালোবাসেন। সেই স্বপ্নে বিভোর হয়ে প্রথম স্বামীর ঘর ছেড়ে রাজধানীর কদমতলী এলাকায় অস্থায়ী সংসার গড়ে তোলেন। তবে বারবার বিয়ের তাগিদ দিলেও এড়িয়ে যেতেন প্রেমিক সেলিম। হালুয়া বিয়ে না করে করবে আরো ঘর সংসার, এবার ঠেলা সামলাও। বড় শালির চেহারা কালো, মেকআপ করলে লাগে ভালো। আচ্ছা, তো শালির তুলনা তো নাই, তখন আমি লজ্জায় মরে যাই। নাম হয় চম্পা, সাজগুজ করে আধা ঘন্টা। অং বং ভালো। আমার দুষ্ট বন্ধু শালিদেরকে নিয়ে কি গান গাইলো, আর এই গানটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন। কখনো ভরসা করতে পারে না, তাহলে তুই কাবিন বেশি নিত না। ওই জন্য নমিনেট করতে চায় না জামাইকে। ছেলেদের ভরসা নেই, ট্রাস্টই মনে হয় না, তো খুব একটা বেশি ট্রাস্ট করা যায় না, এই জন্য হয়তো দেয় না। A few moments later. বেসিক্যালি আমাদের পুরুষদের হচ্ছে মন বড়, আমাদের ছোট মন না। ব্যবসা হচ্ছে আমরা অন্যকে নমিনি করতে কোনো ধরনের কোনো ভয় বা থ্রেট এটা ফিল করি না। পুরুষ মানুষের জন্মেছে দায়িত্ব নেওয়ার জন্য, দ্যাটস ইট, আর কিছু না। এই ভিডিও দেখে আমি তো ভাবছিলাম এই দুজনকে নিয়ে কখন না জানি এটা ভেঙে পড়ে, কিন্তু তাদের ভাগ্য ভালো, শেষমেশ এটা আর ভেঙে পড়েনি। তো ছোট ভাই, ভালো আছো? জি ভালো আছি। তোমার বয়স কত এখন? 11 বছর বয়স। জি। এই পাশে তোমার কে? এই যে এটা আমার বউ। হাই হাই, কি বলো, তোমার বউ? জি। তুমি সেরা ফেলাইছেন ভাই, আপনি কাম সেরা ফেলাইছেন। 11 বছর বয়সে বিয়ে করছো? জি। তোমার এই যে ফ্যামিলি যারা লোকজন আছে তারা কি মানছে তোমাদের বিয়ে? জি না, মানে নাই। এখন এটা কোন জায়গা? সখীপুর, গাজীপুর সখীপুর। জি। এখানে কি তোমরা ভাড়া থাকো নাকি? জি। আপু বলেন। তা আপনি এই যে মানে আপনার ছেলের বয়স একজন মানে হাজবেন্ড আপনার, মানে আপনি বিয়ে করলেন কি বুঝে আমার একটু বলেন তো। আমার ভালো লাগছে ওকে, এই জন্য আমি ওকে বিয়ে করছি। কি মোহব্বত!
আহারে জীবনে আপনি আমি কি করলাম আর এর অবস্থা দেখেন, এ তো আসল কাম সাইরা বলাইছে, তাও আবার বসে তার থেকে বড়। সাবাস রে ভাই, চালিয়ে যাও। ছোট বাচ্চা ভালো লাগলো কেন? আজকাল তো সবাই বড়দেরই করে কেন, ওই যে কয়দিন আগে মানে আমি এখন ছোট ছেলেকে বিয়ে করছি। কথা বলতেছেন? হ্যাঁ সেটাই বলতে চাচ্ছি। আমি এখন সে তো মনে করেন যে আপনার বুড়া বিয়ে করছে। তা আমি তার বুড়া বিয়ে করিনি, আমি কচি বিয়ে করছি। সমস্যা হায় হায়, কথা কি ক্লিয়ার না? ভেজাল আছে। সে কিন্তু বুড়া বিয়ে করে না, সে কচি বিয়ে করছে। আর এই কচি নিয়ে আপনার আগামী দিনগুলো অনেক সুন্দর কাটুক, আমরা এই দোয়াই করি। কি বলেন আপনারা? আপনি সহযোগিতা করতে পারবেন মানে আমি মোহাম্মদ মাসুদ রানা, রানা রূপে বাদশাহ, রাজমিস্ত্রি। আমি নরসিংদী থাকি। আমার টাকা তোলার সাথে সাথে আপনি কাটালেন, আর আপনাকে আমি বাকি পাওনা তুলে দিয়ে তারপরে আমি ব্যালেন্স করে কথা বলি, আমার মায়ের সঙ্গে কথা বলি। কেন টাকা পাই না আমি? এর কারণ কি? কেন দেওয়া হবে না আমাকে? আমি কি চতুর্থ না ডাকাত? সমস্যাই তো এনি প্রবলেম, ডোন্ট ডিস্টার্ব, ওকে আন্ডারস্ট্যান্ড। আপনি যখন লোন লাগবে তখন লোন দিবেন এই নাম্বারে। আমার মার সঙ্গে কথা বলতে হয়, আমি লোন ক্লিয়ার করি। তো আমাকে লোন দিবেন না কেন? লাস্ট ইমার্জেন্সি মানে আমার মা আগে না আপনার অফিস আগে কিনা অফিস উড়াই দেবো। ভাইটির মাথায় একটু সমস্যা থাকলেও মায়ের প্রতি ভালোবাসার তার কোনো কমতি নেই। আগে আমার মা, পরে অফিস কিংবা যে কোনো কাজ। আমার মা আগে না আপনার অফিস আগে কিনা অফিস উড়াই দেবো। কিন্তু এখন ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। we can see it.